हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल डेज इन शॉर्ट। आज के संडे এখন বাজে সকাল 11:30 আর এনা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি। ও এখন গেছে বাবার সাথে গাড়িটাকে ক্লিন করতে। ক্লিন বলতে রতন নিয়ে যাবে ক্লিনিং সেন্টারে ক্লিন করতে, বাট এখন জাস্ট যেগুলো গাড়িতে গার্বেজ পড়ে আছে এটা ওটা সেটা একটা প্যাকেটের মধ্যে পুরে রেখে দেবে থ্রো করার জন্য। কোথাও গাড়ি নিয়ে যাওয়া হলে গাড়ির কুচো নোংরা হয়, কারণ গাড়ির মধ্যে সামটাইমস খাওয়া দাওয়া হয়, অনেক জিনিসপত্র গাড়িতে করে ক্যারি করতে হয়, তো সেই জন্য ফ্লোরিডা থেকে আসার পরে গাড়িটা খুবই নোংরা হয়েছে আর একদম টাইম হচ্ছিল না গাড়িটা ক্লিন করার। তো আজকে সানডে ছুটির দিন, গাড়িটা আজকে ক্লিন করা হচ্ছে। এই যে সব থেকে বেশি গাড়ি নোংরা এই মেয়েটা করে, এই মেয়েটা গাড়ি নোংরাটা করে। এই মেয়েটা গাড়িতে বসে বসে চিপস খায়, বিস্কিট খায়, খাবার খায় আর চারিদিকটা নোংরা করে। ওকে দিয়ে আজকে ক্লিন করাও গাড়ি। এই মাম্মা তুমি পটি করেছো, গন্ধ বেরোচ্ছে, চলো উপরে চলো, ক্লিন করতে হবে। চলো 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 উপরে চলো। এই যে না, চলো এসো মামা, এসো, চলো উপরে চলো। আমরা এখন যাচ্ছি গাড়িটা ওয়াশ করাতে। আমাদের একদম বাড়ির পাশেই 2-3 মিনিটেরই রাস্তা। আর গাড়ি ওয়াশ দেখতে জানি না আমার খুব ভালো লাগে কেন, আমি বেশিরভাগ সময়তেই গাড়ি ওয়াশ করার সময় সাথে সেই জন্য যাই। আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, পুরো পেঁজা তুলোর মতন, তাই মনে হচ্ছে শরৎকালের আকাশ। বাট আমাদের এখানে বছরের বেশিরভাগ সময়তেই এরকম আকাশ হয়ে থাকে। তো আমরা এসেও গেলাম। এই যে প্রথমে গাড়িটাকে এখানে ভ্যাকুম করে নেওয়া হবে, তারপর ভেতরে নিয়ে যাওয়া হবে ওইদিকে ক্লিন করার জন্য। এদিক থেকে আমিও হাত লাগালাম। আমাদের ভ্যাকুমটা হয়ে গেছে গাড়ির। ভ্যাকুমটা এখানে ফ্রিতে দেয়, ফ্রি ভ্যাকুম করা যায়। আর এখানে তার সাথে টাওয়াল থাকে, ক্লিনিং স্টপস থাকে, তুমি নিজে নিজে ক্লিন করে নিতে হবে গাড়িকে। এবার যাচ্ছি আমরা গাড়িটাকে ওয়াশ করতে। ওকে, তো আমরা আজকে অন্যদিন আমরা বেসিক ওয়াশটা করি, তো আজকে আমরা গুড ওয়াশ করবো। তো $12। তো গুড ওয়াশ আর বেসিক ওয়াশের ডিফারেন্স হচ্ছে টায়ার ওয়াশ করে দেবে। হচ্ছে তো আমাদের নিউট্রালে করে দিতে হয়েছে, এবার অটোমেটিক চলতে থাকবে। আমার খুব ভালো লাগে এই ওয়াশটা দেখতে। পুকুর অবাক হয়ে দেখছে, দেখেছো? দেখো পুকুর পুরো হাঁ হয়ে দেখছে, ভয় পেয়ে গেছি। কিচ্ছু হয়নি মা, ভয় পাচ্ছ কেন? এই তো সবাই আছে, দেখো। এই রে, ও ভয় পাচ্ছে। এই তো মা, আমি আছি। এই দেখো ড্যাডি আছে, ড্যাডি আছে, আমি আছি। এই তো এক্ষুনি হয়ে গেছে, দেখো দেখো আলো বেরিয়ে পড়েছে। ছোটবেলায় ভয় পেত না, আসলে এখন বুঝতে শিখেছে তো এখন ভয় পাচ্ছে সেই জন্য। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, দেখো হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। এই তো আলো বেরিয়ে পড়েছে, দেখেছো? দেখো দেখো দেখো, শেষ 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 শেষ, আর নেই আর নেই আর নেই, শেষ শেষ।
গেছি, আর নেই, আর নেই, আর নেই। ও বাবা, এত ভয় পেয়ে গেলি তুই? এবার তো বাড়ি যাচ্ছি, আর নেই। পিচকুশন না। কার ওয়াশ কমপ্লিট, এখন একদম ছাতা ফোটা হয়ে গেছে। দুদিন বাইরে নিয়ে বেরোলে আবার একই রকম হয়ে যাবে যদিও বা। বাট যেটা দেখলাম সেটা হলো যে গাড়ির ভেতরে অনেক নোংরা হয়েছিল, কারণ যেহেতু সি বিচে যাওয়া হয়েছিল, প্রচুর বালি, মানে সিটের খাঁজে খাঁজে পর্যন্ত বালিতে ভর্তি ছিল। ওইগুলো ভ্যাকুম করা ছাড়া কোনো উপায় ছিল না, তো এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর ও যে আজকে ভয় পেয়ে যাবে এত বুঝতেও পারিনি, নাহলে আমি পেছনে গিয়ে বসতাম। এর আগেও দুবার আসা হয়েছে, তখন কিন্তু কিছু ভয় পাইনি। হয়তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, বুঝতে শিখছে, সেই জন্য ভয়টা বেশি পেয়েছে আজকে। ভাবছি কি হচ্ছে এরকম। এই যে গাড়ি একদম ক্লিন হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে উঠে দুজনে মিলে সোফায় বসে একটু টিভি দেখছিলাম, আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট একদমই আজকে ঘুম এলো না, জানি না কেন। আজকে অবশ্য সকালবেলা অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিল, প্রায় ঘুম থেকে উঠতে আজকে 11টা বাজিয়ে দিয়েছে। তো মেবি সেই জন্য দুপুরবেলা একদমই ঘুমোতে চাইছে না। তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ঘুম পাড়ানোর, বাট লাস্টে ফেড আপ হয়ে আমি বললাম ধুর, তোকে আর আজকে ঘুমোতে হবে না। তো ঝটপট উঠে একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়েছি বলতে কিছুই সেরকম করিনি, এখনো ড্রেসও পরা হয়নি। তো ড্রেস পরে ঝটপট একটু করে বেরিয়ে আসি। কোথায় যাবো এখনো কিছু ঠিক করিনি, তো দেখা যাক। সেরকম কিছুই না, এদিক ওদিকই জাস্ট গাড়ি নিয়ে একটু ঘোরা আর কি। এই যে সেই মেয়ে একদম ঘুমায়নি আজকে। এদিকে আয়, কিছু পালিয়ে যাচ্ছিস কেন? কিছু একটা নিয়ে আমার এদিকে আয়। দাও মা, কি নিয়ে গেছো? দাও দাও, আমার হাতে দাও, দাও। দেখেছো কত গুড গার্ল, দিতেও এসছে আবার চলে গেলি। বাবা, আমি গুড গার্ল বললাম, তুই চলে গেলি। এদিকে আয়, দে দে দে। আমি গুড গার্ল বলেছি কিন্তু তোমাকে। এদিকে এসো, দিয়ে যাও, দিয়ে যাও, এসো। আবার দাও দাও দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড গার্ল। না, দেবো না তোমাকে, এটা এখানে থাক, এটা নিতে নেই, থাক। এটা তুমি রেডি হবে তো, বেরোতে হবে তো, চলো চলো রেডি হয় না। কে দরজা ঠেলছে বাইরে? ও মা, এটা তো পুকু। আমি তো ভেবেছি বাবা এসছে, তারপর দেখি না। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে এতক্ষণ, যদিও এখন বৃষ্টি হচ্ছে না, ভিজে আছে সব। তো আমরা এখন যাচ্ছি একটু বৃষ্টির। ও 5টা বেজেও গেল, 5টা 10 বাজে। 4টের সময় ভেবেছিলাম বেরোবো, মানে ঠিক করেছিলাম বেরোবো, সবকিছু করে বেরোতে 5টা বেজে গেল। আজকে উইকেন্ড বলে খুব ভিড়, গাড়ি রাখার জায়গা পাওয়া একটু চাপের, মানে সামনাসামনি পাওয়া একটু দূরে গিয়ে রাখতে হতে পারে। চলো চলো একটু ঘুরে আসি। কি করছে জানো, যাকে দেখছে তাকে টাটা করছে। তুমি সবাইকে টাটা করছো কেন? চলো এই চ্যানেলেই যাই। কেমন গ্রিন কালার, ভালো নয়? এটা কেমন দেখতে? সবেতে না বলে দিচ্ছ কেন? মানে আমার খুব ভালো লাগছে এটা। এখানে নেলপালিশের সেল চলছে, তো আমি এই কালারগুলো চয়েস করেছি, ভাবছি নেবো আর কি, এই 4টে। এইগুলোর ওপরও সেল চলছে। এ দেখো, এটা অনলি
699 পাওয়া যাচ্ছে। ওয়াও। আর এগুলো পাওয়া যাচ্ছে $10। ভালোই চলছে সেল। বাট আমার এখন জুতোর প্রয়োজন নেই, অনেক জুতো আছে। $5.99 টি শার্ট সেল চলছে। বাট আমার টি শার্টও এখন নেবার নেই। তো আমি এই ড্রেসটা নিচ্ছি আর ওই 4টে নেল পালিশ। সাইজ কি এটা? আচ্ছা, এবার যাচ্ছি একটু বেলকে। দেখি একটু এদিকে গুলো, এটা বেশ ভালো দেখতে। তো ভাবছি এটা নেবো, আর একটা এটা, এই যে ব্লু কালার। ও, তুমি এখানে বসে পড়েছো? এই দেখো, এই দুটো কেমন? ভালো। দেখো ভালো করে, আগে দেখো ভালো করে দেখো। এই যে ম্যাকের এটা নিলাম। এর মধ্যে এই কালারের একটা লিপস্টিক আছে, আমি এই কালারটা চুজ করেছি লাস্টে, পিঙ্কটা। ইয়া, তো এই কালারের একটা লিপস্টিক আছে, একটা মাস্কারা আছে, আর একটা লিপ বাম। কোনটা ভালো? ভালো। তো এখান থেকে একটা বডি ওয়াশ নেবো, আর একটা এই পারফিউমটা স্মেলটা পছন্দ হয়েছে, তো এটারই বক্স এটা, তো এটা নেবো। আর রতনের এই স্মেলটাও পছন্দ হয়েছে মেন, তো এটার একটা বক্স নেবো। তো আমাদের বেলকের শপিংও ডান। দুটো ড্রেস কিনেছি, আর রতনের একটা পারফিউম, আমার একটা পারফিউম, আর একটা ময়শ্চারাইজার আর বডি ওয়াশ। হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে যাবো হচ্ছে ডিনার করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর রতনের ফ্রেন্ডসরাও আসবে সেখানে, তো ওখানে আমরা একসাথে মিট করবো এবং ওখানে আজকে ডিনার করাতে। ইচ্ছা করে করে ঠেলছে, তুমি দেখো, ইচ্ছা করে করে পা দিয়ে ঠেলে ঠেলে করছে। এই দেখো দেখো দেখো, খুলে ফেললো আবার। এ বাবা, ওটাকে আর দিতেই হবে না, ওটাকে দিতেই হবে না, ওটাকে এই পাশটাও খুলে রেখে দেবে। বড্ড বদমাইশ হয়ে গেছে ও। তো এখন বাজে 6:40। আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টে। 7টার সময় সবাইকে মিট করার কথা ওখানে বলা হয়েছে, বাট জানি না কি করে ডিনার করবো এত তাড়াতাড়ি, কারণ আমাদের পেট পুরো ভর্তি। আজকে 2:30টার সময় আমাদের জমিয়ে মাংস ভাত খাওয়া হয়েছে, তো 7টার সময় তো খিদে পাওয়ার কথাও নয়। আর ওখানে গিয়ে মেবি একদমই সামান্য কিছু আজকে অর্ডার করা হবে, হালকা করে কিছু খেয়ে তারপর আসবো। কি, রতনের ঘুম পেয়ে গেছে, কফি খেতে হবে। কোথাও কফি খাবে? কফি খেলে তুমি আরোই ডিনার করতে পারবে না আজকে। কফি খাওয়ার দরকার নেই, ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে একটা মশলা চায় অর্ডার দিয়ে দিও বরঞ্চ। এই জন্য তো আর ভুঁড়িটা কমলো না। আর কমবে না তো, আর ভুঁড়ি যত ভুঁড়ি তত বেশি গার্লফ্রেন্ড। দেখতে পাচ্ছ তো এখন কি অবস্থা। সেই তো, ভুঁড়িটা বাড়াতে হবে, তারপর ঠিক কথাই বলেছো। চলো খাও দাও, ভুঁড়ি বাড়াও, ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান, যত ভুঁড়ি তত বেশি গার্লফ্রেন্ড। আমরা এসে গেছি ইন্ডিয়ান কিচেনে, এখনো মেবি। ও মা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হেঁটে হেঁটে চলে এসছে গো, হেঁটে হেঁটে চলে এসছে। এসো মামা, এসো, ওদিকে জল আছে, পড়ে যাবে। তুমি রাস্তা চেনো? অনেকবার খেয়েছে, অনেকবার এসছো এই দোকানে। এসো, চলে এসো। আবার কি কুড়োচ্ছে? এই গাছের পাতা কুড়োচ্ছিস কেন? এদিকে আবার চলো, সামনে এসো, সামনে 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 চলো। আরে ভেতরে চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো।
ওই তো এসেও গেছে সিদ্ধার্থ, ওই তো নামছে গাড়ি থেকে। চলো মামা চলো। চলো চলো ভেতরে যাই। আমরা এখানে বসে আছি রেস্টুরেন্টে, আর একে দেওয়া হয়েছে একটা স্টটা চিবোচ্ছে বসে বসে। আমাদের এখনো দুজন ফ্রেন্ডের আসা বাকি আছে, তো সবাই এসে গেলে তারপর আমরা অর্ডার দেবো। স্টার্টার এসে গেছে, ড্রাই চিলি চিকেন, চিকেন 65 অ্যান্ড সামোসা। মেন কোর্স এসে গেছে। মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছে গার্লিক বাটার নান, মাটন কষা, চিকেন কোরমা, চিকেন মাদ্রাসি, পনির টিক্কা মশলা আর রাইস। এখন বাজে 9টা, আমরা জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম এখান থেকে। আমাদের ঘর কোনটা? আমাদের ঘর কোনটা পুকু? ওইটা আমাদের ঘর। কোনটা আমাদের ঘর? চলো ঘরে চলো, ঢোকো ঢোকো ঢোকো, ঘরে চলো চলো। এই তো পুকু চিনে গেছে আমাদের ঘর। চলো 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 চলো, ঢোকো ঘরে ঢোকো। হ্যাঁ এসো আবার, চলো ভেতরে চলো, আবার চলো ভেতরে। তুই এখনো বাইরে ঘোরার জন্য করছিস? এত তো ঘুরে এলি বাইরে থেকে। এ দেখো দরজাটা বন্ধ করে দিলাম বলে কাঁদছে। ও এখনো বাইরে থাকবে, ও এখনো বাইরে থাকবে। দেখো কি করছে দেখো। তো আমরা এসে গেছি এখন বাড়িতে। এখন বাজে 9:20, আর অনেক কিছু খাওয়া হলো। অ্যাকচুয়ালি আমাদের অর্ডার প্লেস করেছিলাম তো 7টার সময়তেই গিয়ে, বাট ওদের আজকে স্টাফ কম ছিল বলে ওরা অর্ডার আমাদের ডেলিভার করতে অনেক টাইম লাগিয়ে দিয়েছিল। তো ততক্ষণে প্রায় 8টা বেজেই গেছে। তো মোটামুটি খিদেও পেয়ে গেছিল, তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। মামা আজকে কি খেয়েছো বলো তো? মামা কি খেয়েছো? তো স্টার্টারে পুকু খেয়েছে আজকে 2 পিস চিকেন 65 আর 2 পিস চিলি চিকেন, আর মেন কোর্সে খেয়েছে হচ্ছে পনির, রাইস, আবার খেয়েছে নান, আর একটা চিকেনও খেয়েছিল। ওইটা কি চিকেন ছিল? চিকেন ম্যাড্রাস, চিকেন কোরমা। কোরমাটা খায়নি, ম্যাড্রাস চিকেনটা খেয়েছে, একটু মিষ্টি মিষ্টি ছিল ওটা খেয়েছে। আর বাড়িতে তুমি দাও কিচ্ছু খাবে না, সবসময় ওর রাস্তার খাবার পছন্দ। রাস্তার খাবার খাবে। আবার জুতো খাচ্ছিস কেন এখন? রাস্তার খাবার খাবে। রেস্টুরেন্টের থেকে কি হয় না? ঘরে রান্না হয়তো ভালো হয় না, ও সেই জন্য খায় না। বাবা তাই নাকি রে? ঘরে রান্না ভালো হয় না তাই খাস না? তাহলে ওকেই রান্না করে খেতে বলো না, ওকে রান্নাটা শিখিয়ে দাও, রান্না করুক। জল খাবে বলছে, জল খাবে ছেড়ে দেবো। এবার ওর বাবার বোতলে জল খেতে যাচ্ছে। এই যে এই লাল বোতলটা থেকে জলটা খাবে। সব জিনিস আমাদের ইউজ করবে, নিজের কিছু ওর ইউজ করতে ইচ্ছা করে না। হয়েছে? জল খাওয়া হলো? তো এবার আমরা বসে একটু টিভি দেখবো, তারপর বাড়িতে ভিডিও কল করব, তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, and please subscribe my channel. Good night. Thank you so much for watching my video. আর কি করবো? দেখে তো কি বললো রতন, বলছে ঘুরে এলে খেয়ে নিলে বেশি পড়বে। মানে তুমি কি চাইছো আর কি করি এখন আমি?